সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। কই আজও তো দেখছি গোপাল সভায় আসেনি। না না না, আমার মনে হচ্ছে অসুস্থ হয়ে বেচারা বড্ড কাহিল হয়ে পড়েছে। ও এতদিনে ভগবান মুখ পুড়ে তাকিয়েছে। এই তো এই তো বৈদ্য, তা কেমন দেখলে গোপালকে? না না না, অবস্থা বেশ খারাপ। ইয়ে মানে ঠিক কতটা খারাপ? গায়ে বল নেই, রক্তচাপ অল্প। হ্যাঁ মানে সুস্থ হবার কোনো লক্ষণই নেই। হ্যাঁ, সুস্থ হয়তো হবে, তবে মহারাজ ওই কবিরাজ চিকিৎসায় একটু সময় লাগবে। সে আগে লাগুক না, তাড়াহুড়োর কি আছে? আমি না হয় ততক্ষণে এদিকটা একটু ঘুঁটি সাজিয়ে নি। যাক, রোগ জ্বালা সারিয়ে গোপাল ফিরে এসেছে তাহলে। কিন্তু এখনো যে তোমাকে কেমন একটু দুর্বল দেখাচ্ছে গোপাল। তা একটু আছি বটে, তবে মহারাজ ২-৪ দিন গেলে দেখবেন আমি আবার চাঙ্গা হয়ে যাব। না না মহারাজ, আমি বলছিলাম যে গোপালের ব্যামোটাকে অত সহজভাবে নেওয়াটা কি ঠিক হবে? হবে না। আজ ভালো আছে, কাল আবার খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তা পারে বই কি, কিন্তু উপায় বাকি। উপায় আছে মহারাজ, মানে যাকে বলে সবই ভগবানের ইচ্ছে। ওর ইচ্ছেতেই উপায়ও একটা হতে পারে মহারাজ। ব্যাপারটা কেমন হলো? আজ যেন মন্ত্রীমশাই আমার জন্য বড্ড বেশি দরদ দেখাচ্ছে। না না না, সাবধান গোপাল, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। তাহলে উপায়টা শেষ পর্যন্ত কি দাঁড়ালো? মহারাজ, হিমালয় থেকে এক সাধু বাবা এসেছেন আমাদের এই কৃষ্ণনগরে। হ্যাঁ, সাধু বাবা? তাও আবার সেই হিমালয় থেকে? শুনেছি এই সাধু বাবা নাকি ত্রিকালজ্ঞ, লোকের ভূত ভবিষ্যৎ বর্তমান ফট ফট করে বলে দেন। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, মন্ত্রীমশাইয়ের তো ৩ কাল গিয়ে ১ কালে ঠেকেছে, তাই সাধু বাবাতে ভক্তি ঝরে ঝরে পড়ছে। ভক্তির আর তুমি কি বুঝবে? সাধু বাবার যেমন জ্ঞান তেমনি বুদ্ধি, আর তেমনি চমৎকারী ক্ষমতা। ওরে বাবা, উনি সাধু বাবা নাকি জাদু বাবা? সেটা একবার নিজে গিয়েই পরখ করে দেখে এসো। আমি বলি কি মহারাজ, গোপালের একবার ওই সাধু বাবার কাছে যাওয়া দরকার। কেন কেন সাধু বাবার কাছে কেন? ওই সাধু বাবার চরণামৃত পান করলেই গোপাল আবার আগের মতো চাঙ্গা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বরং গোপাল একবার সাধু বাবার কাছেই ঘুরে এসো। কিন্তু রোগ সারানোর জন্য চরণামৃতের কি দরকার? আমার ওষুধ খেয়ে গোপাল তো এমনিতেই বেশ